আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? চলে আসলাম আজকের ব্লগ নিয়ে। মেয়ে হঠাৎ করেই বায়না ধরেছে রোস্টার পোলাও খাবে। আর মেয়েটারও বেশ কয়েকদিন ঠান্ডা কাশি ছিল, আর ঠান্ডায় তেমন কোনো কিছুই খেতে চাচ্ছে না। একটু ফ্রুটস দিলেই খায়, কিন্তু ভাত তেমন খেতেই চাচ্ছিল না। খেতে বসেই বলছে এগুলো খাবে না, সে নাকি পোলাও আর রোস্ট খাবে। আর পোলাওয়ের সাথে রোস্ট খেতে ও খুবই পছন্দ করে। বাসায় চিকেন ছিল না, ফ্রিজে চিকেন ফ্রাই খাওয়ার জন্য ব্রয়লার মুরগির ৩টি লেগ পিস ছিল, আর সাথে অন্য ২ পিস ছিল। ভাবলাম এগুলোই আপাতত কোনো রকমই রান্না করে দেই। বাসায় আবার পোলাওয়ের চালও শেষ হয়ে গিয়েছিল, তাই বাবা সন্ধ্যার পর প্রতিদিনই বাইরে বের হয়ে বলল তখন আসার সময় নিয়ে আসবে। আজ বাসায় আবার তাড়াতাড়ি চলে এসেছে আদরের নাতনি, পোলাও খেতে চাইলো বলে যেন তাড়াতাড়ি রান্না করে দিতে পারি, তাই চালটা নিয়ে বাসায় ৮টার সময় চলে এসেছে। প্রত্যেকটা বাবা মাকেই দেখা যায় ছেলে মেয়েদের প্রতি যে মায়াটা থাকে তা পরবর্তীতে নাতি নাতনিদের ওপরেই চলে যায়। আমি সবসময়ই খেয়াল করি আমার মেয়ে যখন তার দাদা দাদুর কাছে কোনো কিছু নিয়ে বায়না করে, তখন বলতে দেরি হলেও নিয়ে আসতে দেরি হয় না। কিছুদিন আগেও একটা সাইকেলের জন্য তার দাদা দাদুর কাছে অনেক বেশি মর্জি করছিল, তো যেই কথা সেই কাজ, সাথে সাথেই সাইকেল কিনে দিয়েছে। সাইকেলের ভিডিওটি আমি একসময় সবার সাথেই শেয়ার করব। তবে হ্যাঁ, কুটুস বুড়িও কিন্তু তার দাদা দাদুর অনেক ভক্ত, যেহেতু ছোট থেকেই তাদের সব সময় কাছে পেয়েছে, তাদের সংস্পর্শে বড় হচ্ছে। এমন ভালোবাসা সারা জীবনই অটুট থাকুক। আমি কিন্তু ২ চুলায় ২ রান্না বসিয়ে দিয়েছি। এক পাশে রোস্ট, আরেক পাশে পোলাও। পোলাও একদমই অল্প রান্না করব, কারণ রাত্রেবেলাতে তেমন বেশি একটা খাওয়া হয় না। প্রথমেই আমি পেঁয়াজ আর আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে মশলাগুলো ভেজে নিয়েছি। তারপর মরিচের গুঁড়ো, লবণ দিয়ে কষিয়ে আবারও বাদাম বাটা আর টক দই দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ আবার কষানোর পরেই রোস্টের মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে ভেজে রাখা গোস্তগুলো দিয়ে দিয়েছি। লাস্ট পর্যায়ে পরিমাণ মতো দুধ দিয়ে দিব, এতে এক্সট্রা কোনো পানির প্রয়োজন হবে না, এমনিতেই রোস্ট হয়ে যাবে। রান্নার এক পর্যায়ে সামান্য পরিমাণে চিনিও অ্যাড করেছি, একটু মিষ্টি মিষ্টি হলে বাচ্চারা খেতে কিন্তু খুব পছন্দ করে। তাড়াতাড়ি করেই রান্না করে নিচ্ছি, মেয়ের নাকি ঘুম পেয়েছে, খাবার খাওয়ানোর পরেই ঘুম পাড়াবো। আর রান্নার জন্য যা যা উপকরণ লাগবে আমি সব কিছুই আজকে মেনটেন করতে পারিনি। হঠাৎ করেই যেহেতু রান্না করছি, তাই বাসায়ও কিছু কিছু উপকরণ ছিল না। যাই হোক, তারপরও রান্নাটা বেশ ভালোই হয়েছিল। আর এদিকে পোলাও রান্নাটাও হয়ে গিয়েছে। আজকে কিন্তু পোলাও রান্নাটা বেশ ভালোই হয়েছিল, একদম ঝরঝরে হয়েছে। আর এইখানে রোস্ট রান্নাটাও হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আমার কুটুস বুড়িটা কিন্তু তৃপ্তি সহকারেই আজকে খেয়ে নিয়েছে।